1985 সালের 12 গভীর রাতে বেহালায় মহুয়ার ফ্ল্যাটে ঘটেছিল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। বাড়িতে পরিচারকরা থাকলেও কেন তিনি নিজে রান্নাঘরে ছেলের জন্য দুধ গরম করতে গিয়েছিলেন, এ প্রশ্ন জেগেছে অনেকেরই মনে। বাড়ির লোক বারবার বলেছেন স্টোভ ফেটে দুর্ঘটনার কথা, কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ যে স্টোভ উদ্ধার করেছে তা ছিল অক্ষত ও কেরোসিন শূন্য। অথচ মহুয়ার শরীরে ছিল কেরোসিনের গন্ধ, আর ছিল শরীরে আঘাতের কালচিটে। তার স্বামীর শরীরেও ছিল সামান্য আঘাত। শোনা যায় সেই রাতে তার স্বামী তিলকের সঙ্গে তীব্র বিবাদ হয়েছিল নেশাতুর মহুয়ার। তার মৃত্যুকালীন বয়ানে মহুয়া বলে গিয়েছেন অসাবধানতায় তার গায়ে আগুন ধরে গিয়েছিল। তিনি কি ছেলের কথা ভেবে কাউকে আড়াল করেছিলেন? প্রিয়জনরা তুলেছিলেন সেই প্রশ্ন। মারা গিয়েছেন তরুণ মজুমদার, আর এই তরুণ মজুমদার মহুয়াকে নিজের মেয়ে বলতেন। তার মৃত্যুতে মর্মাহত হয়ে পড়েছিলেন তিনি বলেছিলেন জীবনে মৃত্যু নিশ্চিত, কিন্তু মহুয়ার মতো মৃত্যু যেন কারও জীবনে না আসে। দাদার কীর্তি ছবির জন্য পেয়েছিলেন সেরা আঞ্চলিক সম্মান। তপন সিনহার পরিচালনায় আদমি और औरत এই ছবিতেও তার অভিনয় পুরস্কৃত হয়েছিল দামাস্কাস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তবে তখন তিনি অনেক দূরে, সব ধরাছোঁয়ার বাইরে। পুরস্কারের আগে বসেছিল মরণোত্তর বিশেষণ। মহুয়া রায় চৌধুরী সম্পর্কে আরও নানা অজানা তথ্য জানতে হলে ইউটিউবে গিয়ে ভিডিওটি ফলো করুন।